এটাই হচ্ছে আমার রুম, এখানে আমি থাকি। আর আমার রুম থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। এই তো দেখেন আমি ঘুম থেকে উঠে এই সুন্দর দৃশ্যগুলা দেখি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছিল, তার জন্য একটু কুয়াশা কুয়াশা ভাব। এই তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর একটা ভিউ। ঘুম থেকে উঠে যখন এরকম একটা ভিউ দেখতে পাই তখন মনটা এমনিই ভালো হয়ে যায়। আমার রুম থেকে 2 জানালা দিয়ে 2 রকম ভিউ আসে। ওদের ঘরের কাজ সম্পূর্ণ হয়নি এখনো। এই তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর। চারদিকে যে নারিকেল সুপারি গাছ, এটা কিন্তু আমার শ্বশুরের ফিশারি। আর ফিশারির পরে যে জায়গাগুলো ওইটা হলো একটা বিলের অংশ। এরকম ভিউ দেখলে যে কারো মন কেড়ে নেবে। আমি এখন আবার ভালো করে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি সবসময় যেন ভিডিও করে রাখি। যাই হোক আমি এখন একটু ছাদে চলে যাব। আর আমি এখন ছাদ থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। এইখানেও কিন্তু অনেক কচু লাগানো হয়েছে। এসব কচু থেকে অনেক পরিমাণে লতি বিক্রি করা হয়ে থাকে। এসব কচু থেকে অনেক লাভবান হয়ে থাকে চাষিরা। আর এটা হচ্ছে বেল গাছ। এই বেল গাছে অনেক পরিমাণে বেল আসে। আর এই বেলগুলো কিন্তু অনেক মজাদার। মাশাল্লাহ অনেক পরিমাণে বেল আসছে। এই ভিউটা হচ্ছে ছাদ থেকে, দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগছে। আর এইদিকে বিলের কিছু পানি দেখা যাচ্ছে। বাড়িতে যেহেতু থাকা হয় না তো ছাদেও যাওয়া হয় না, ভাবলাম যে ছাদে যে একটু ভিডিও করে নিই। সবাই মাশাল্লাহ বলে যাবেন, এত সুন্দর একটা ভিউ। ছাদে বৃষ্টিতে অনেক পানি জমে গেছে। শেওলা পরে ছাদটা পিচ্ছিল হয়ে গেছে। আমার ছেলে তো আমার আগে আগে চলে যাচ্ছে। আমি এখন ছাদ থেকে নেমে আসছি। এরকম ভিউ দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। এইখানে কিন্তু এই পর্যন্ত পানি আসতো, এখন যেহেতু বিলের কাছ দিয়ে একটা খাল হয়েছে তো এখন আর এদিকে পানি আসে না। ফিশারিতে ধান লাগানো হয়েছিল, তার জন্য এমন হয়ে গেছে। ফিশারিটাকে ভালো করে খনন করে তারপর মাছ ছাড়া লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। সব কচুরিপানা চারদিকে চলে আসছে খেতে, কিন্তু ধান লাগানো হয় তার জন্য মানুষ একটু কষ্ট হয়ে যাবে এই কচুরিপানাগুলো সরানোর জন্য। আর এইখানে কতগুলা গাছ হয়ে রয়েছে কি সুন্দর। আর এইটা হচ্ছে আমাদের অরবরই গাছ। এই গাছটাতে প্রচুর পরিমাণে অরবরই আসে। এখন আর একটা অরবরই নাই গাছে। এগুলো ভিডিও করছি তার জন্য একটু উলটপালট হয়ে গেছে, অনেকগুলো একসাথে চলেও আসছে। আর এই দিক দিয়ে বাড়িতে ঢুকতে হয়। বাড়ির পরে আর কোনো বাড়ি নেই আমাদের। এটা একবারে বিলের শেষ সীমানায় পড়ে গেছে। তাল গাছে একটা বাবুই পাখি বাসা বানাইছে। ওর কাছে বাবুই পাখির বাসাগুলো অনেক ভালো লাগে। এখানে একটা ছিল, আর একটা বানাইতেছে, তো আরও যদি অনেক থাকতো আরও অনেক ভালো লাগতো। আগের মতো এখন আর বাবুই পাখির বাসা দেখা যায় না, খুব কম দেখা যায়। এই তো এই লোকের কাছে কিছু ডাব বিক্রি করা হচ্ছে। বাড়িতে যেহেতু অনেকদিন পরে আসছি ভাবলাম কিছু ডাব খাবো, কিন্তু মানুষ না থাকার কারণে পারতে পারলাম না। যাই হোক আজকে কিন্তু আমরা চলে আসবো। এই মুহূর্তে একজন লোক আসছে ডাব পাড়ার জন্য। লোকের কাছে কিছু পরিমাণে ডাব বিক্রিও করা হবে। একটা কাছে অনেক পরিমাণে ডাব ছিল, কিন্তু কালকে রাত্রে চুরি করে নিয়ে গেছে। মানুষ কত খারাপ, সে সকালে গেছে বিক্রি করার জন্য, দেখে নাই সব গাছের সুপারিও কিন্তু চুরি করে নিয়ে যায়। এই লোকেরই বলছিলাম যে ডাবটা আমাদের কেটে দেন। আমাদের হাতে সময়ও নেই এবং কাটতেও পারবো না, তার জন্য ওই লোকরে দিয়ে কাটাইছি। ডাব ভেবে কাটলাম, ডাব তো আর ডাব নেই, নারকেল হয়ে গেছে। একটা শক্ত শক্ত ভাব চলে আসছে। যাই হোক এরকমও কিন্তু অনেক মজা লাগে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।